হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি ইউনিক এডুকেয়ারের মাধ্যমে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারে জিওগ্রাফির সেকেন্ড একটা ভিডিও, যেটার পেজ নাম্বার রয়েছে 108। সেখানে আমরা দেখে নেব প্রথমে 1 নম্বরে কি কোশ্চেন রয়েছে, এখানে কি করতে বলা হয়েছে। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এবার আমরা চলে আসব প্রথমে একের দাগের কোশ্চেন কি রয়েছে। মাশরুম রক ভূমিরূপটি হলো, কয়ে কি রয়েছে গৌড়, ক্ষয় রয়েছে বারখান, গয়ে রয়েছে ইয়াদাং, ঘয়ে রয়েছে যুগেন। এবার আমরা দেখে নেব সঠিক উত্তরটি। সঠিক উত্তরটি হবে কয়ের গৌড়। এবার আমরা চলে আসবো 1-2 দাগের কোশ্চেনে। গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে, তা হলো, কয়ে রয়েছে আমাজন, ক্ষয়ে রয়েছে কলোরাডো, গয়ে রয়েছে নীল, ঘয়ে রয়েছে ব্রহ্মপুত্র। সঠিক অ্যান্সার আমরা দেখে নেব কলোরাডো। এবার আমরা চলে আসব 3 নম্বরে কি কোশ্চেন রয়েছে। বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয়, কয়ে রয়েছে 60%, ক্ষয়ে রয়েছে 75%, গয়ে রয়েছে 90%, ঘয়ে রয়েছে 100%। তাহলে আমরা দেখব এখানে কোনটা ঠিক হবে, ঘয়ে 100%। এবার চলে আসবো 4 নম্বরে কি কোশ্চেন রয়েছে। ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো টাইফুন, সাইক্লোন, গয়ে রয়েছে হ্যারিকেন, ঘয়ে রয়েছে তাইপে। এর সঠিক অ্যান্সার হবে হ্যারিকেন। এবার চলে আসবো 5 নম্বর দাগে কি কোশ্চেন রয়েছে। চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, কয়ে রয়েছে 27 দিনে, ক্ষয়ে রয়েছে 27.5 দিনে, গয়ে রয়েছে 26 দিনে, ঘয়ে রয়েছে 27+1-3 দিনে। তাহলে এর অ্যান্সারটা আমরা দেখে নেব ঘ। 1-6 কি কোশ্চেন রয়েছে। সমুদ্র তরঙ্গ হলো, কয়ে রয়েছে উলম্ব প্রবাহ, ক্ষয়ে রয়েছে উলম্ব আলোড়ন, গয়ে রয়েছে অনুভূমিক প্রবাহ, ঘয়ে রয়েছে কোনোটিই নয়। তাহলে এর সঠিক অ্যান্সারটা আমরা দেখে নেব উলম্ব আলোড়ন, মানে না ক্ষয়ের দাগের। এবার আমরা দেখে নেব 1-7। 1-7 কি রয়েছে। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, কয়ে রয়েছে কম্পোস্টিং, ক্ষয়ে রয়েছে ল্যান্ড ফিলিং, গয়ে রয়েছে ওভার ফিলিং, ঘয়ে রয়েছে কম্পাউন্ডিং। তাহলে এর সঠিক অ্যান্সার হবে কম্পোস্টিং। এবার চলে আসবো 1-8 দাগের কি কোশ্চেন রয়েছে। ভারতের নবগঠিত রাজ্যটি হলো, কয়ে রয়েছে ছত্তিশগড়, ক্ষয়ে রয়েছে উত্তরাখণ্ড, গয়ে রয়েছে তেলেঙ্গানা, ঘয়ে রয়েছে ঝাড়খণ্ড। তো এটা আমরা দেখে নেব সঠিক অ্যান্সার গ, তেলেঙ্গানা। 1-9 কোশ্চেন কি রয়েছে। ভারতের বৃহত্তম কয়ালটি হলো, কয়ে রয়েছে ভেম্বানাথ, ক্ষয়ে রয়েছে কলেরু, গয়ে রয়েছে পুলিকট, ঘয়ে রয়েছে চিল্কা। তাহলে এটা আমরা দেখে নেব ভেম্বানাথ। 1-10 কোশ্চেনে কি রয়েছে। সুন্দরী গাছ জন্মায়, কয়ে চিরহরিৎ অরণ্যে, ক্ষয়ে সরলবর্গীয় অরণ্যে, গয়ে পর্ণমোচী অরণ্যে, ঘয়ে ম্যানগ্রোভ অরণ্যে। তাহলে এর সঠিক অ্যান্সার হবে ম্যানগ্রোভ অরণ্যে। 1-11 দাগের কোশ্চেন কি রয়েছে। ভারতের ম্যানচেস্টার বলা হয় সুরাটকে, ভদোদরাকে, আমেদাবাদকে, কানপুরকে। তাহলে আমরা দেখে নেব ভারতের ম্যানচেস্টার আমেদাবাদকে। 1-12 দাগের কোশ্চেন কি রয়েছে। ভারতের গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পশ্চিমবঙ্গ। তাহলে আমরা সঠিক অ্যান্সার জেনে নেব উত্তরপ্রদেশ। 1-13 দাগের কোশ্চেন রয়েছে। ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত, চেন্নাইতে, ক্ষয় রয়েছে বেঙ্গালুরুতে, গয় রয়েছে কলকাতাতে, ঘয় রয়েছে দিল্লিতে। তাহলে সঠিক অ্যান্সার হবে বেঙ্গালুরুতে। 1-14 দাগের কোশ্চেন কি রয়েছে। টপোগ্রাফিক্যাল শব্দের অর্থ, কয় কি স্থান বিবরণী, ক্ষয় রয়েছে ভূমিরূপের গঠন, গয় রয়েছে রাজনৈতিক সীমানা পরিদর্শন, ঘয় রয়েছে কোনোটিই নয়। তাহলে সঠিক অ্যান্সার হবে স্থান বিবরণী। এবার আমরা চলে আসব 2 দাগে কি করতে বলা হয়েছে। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে হবে। তাহলে 2-1 দাগে আমরা দেখব 2-1 কি কোশ্চেন রয়েছে। উচ্চভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন। তাহলে কি বলা হয়েছে কোশ্চেনটা, উচ্চভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন। এবার আমরা এর সঠিক উত্তরটি দেখে নেব।
তাহলে এটি কি হবে আমরা দেখব শুদ্ধ। শুদ্ধ হবে, তো এখানে কোশ্চেনে কি রয়েছে, শুদ্ধ হলে শুধু সু লিখতে হবে, তাহলে তোমরা এরকম ভাবে লিখবে। এবার আমরা চলে আসবো দুইয়ের একের কি কোশ্চেন রয়েছে। ITCZ পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে। তাহলে এটা আমরা দেখে নেব অ্যান্সারটা কি হবে। দুইয়ের দাগে আমরা দেখব এটা কি হবে, অশুদ্ধ। তাহলে এটা আমরা লিখব অ। এবার আমরা চলে আসব একের তিনের দাগের কোশ্চেন। সূর্য, চাঁদ ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে সিজিগি বলে। তাহলে এর সঠিক উত্তর আমরা দেখে নেব। এটার উত্তর হবে শুদ্ধ, মানে আমরা লিখব সু। এবার চলে আসব একের চারের কি কোশ্চেন রয়েছে। ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে। তাহলে এটা আমরা দেখে নেব এর আনসার। অশুদ্ধ। অশুদ্ধ হলে আমরা লিখব অ। এবার চলে আসবো আমরা একের পাঁচের কি কোশ্চেন রয়েছে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীতে অবস্থিত। তাহলে একের পাঁচের অ্যান্সারটা আমরা দেখে নেব। একের পাঁচের অ্যান্সার কি হবে, এটাও হবে অশুদ্ধ। তাহলে এটা আমরা লিখব অ। একের ছয়ে কি কোশ্চেন রয়েছে। ট্র্যাপ শব্দের অর্থ সোপান। তাহলে এর অ্যান্সার আমরা দেখে নেব। এটা তাহলে কি হবে, শুদ্ধ। তাহলে শুদ্ধ হলে আমরা সু লিখব। এরপর চলে আসবো একের 7। সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর রয়েছে দেরাদুনে। তাহলে কি রয়েছে একের 7-এর কোশ্চেন। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে দেরাদুনে। তাহলে এর অ্যান্সারটা আমরা দেখে নেব। একের 7-এর অ্যান্সার আমরা দেখে নেব, এটা হবে শুদ্ধ। তাহলে আমরা এটা দেখে নেব সু। এরপর আমরা চলে আসবো দুইয়ের দাগের কোশ্চেনে। তো ওখানে কি করতে বলা হয়েছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে আমরা প্রথম চলে আসবো দুইয়ের একের দাগের কোশ্চেনে। পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি ড্যাশ মহাদেশে অবস্থিত। তাহলে এর অ্যান্সারটা আমরা দেখে নেব। দুইয়ের একের কোশ্চেনের অ্যান্সার আমরা দেখে নেব। তাহলে পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি কোন মহাদেশে, আফ্রিকা মহাদেশে অবস্থিত। দুইয়ের দাগের কোশ্চেন কি রয়েছে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো ড্যাশ। তাহলে আমরা দেখব দুইয়ের দাগের দুইয়ের কোশ্চেনের অ্যান্সার আমরা দেখব কি হবে। 13.25 মিলিবার। এরপরে আমরা দেখে নেব তিনের কি কোশ্চেন রয়েছে। দুটি জোয়ারের ব্যবধান ড্যাশ। তাহলে দুটি জোয়ারের ব্যবধানকে আমরা কি বলে, এর অ্যান্সারটা আমরা জেনে নেব। দুইয়ের দাগের 3-এর অ্যান্সার আমরা জেনে নেব। দুটি জোয়ারের ব্যবধান মানে এখানে টাইম জানতে চাইছে, তো টাইমটা আমরা কত বলবো, 12 ঘন্টা 26 মিনিট। এবার আমরা চলে আসবো দুইয়ের 4-এর দাগের কোশ্চেনে। প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। তাহলে আমরা দুইয়ের 4-এর অ্যান্সারটা জেনে নেব। তাহলে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়, 5ই জুন। তাহলে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
দুইয়ের দাগে ২-এর ৫-এর কোশ্চেনটা এবার আমরা দেখে নেব। প্রধানত ড্যাশকে ভিত্তি করে ১৯৫৫ সালের ১লা নভেম্বর ভারতের রাজ্য পুনর্গঠন করা হয়। তাহলে এখানে আমরা অ্যান্সারটা দেখে নেব। প্রধানত কাকে কেন্দ্র করে বা ভিত্তি করে? ভাষাকে। তাহলে ভাষাকে ভিত্তি করে ১৯৫৫ সালের ১লা নভেম্বর ভারতের রাজ্য পুনর্গঠন করা হয়। এবারে আমরা দেখে নেব ২-এর ৬ নম্বর দাগের কোশ্চেন। ভারতে প্রথম মেট্রো রেল চলে ড্যাশ রাজ্যে। তাহলে প্রথম ভারতে মেট্রো রেল কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ রাজ্যে মেট্রো রেল প্রথম চালু করা হয় পশ্চিমবঙ্গে। এবার আমরা দেখে নেব ২-এর দাগের ২-এর ৭-এর কোশ্চেন। বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক ড্যাশ। তাহলে বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কি? 1। তাহলে কি না 1। এবার আমরা চলে আসবো ২-এর ৩-এর দাগে কি করতে বলা হয়েছে? একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম কোশ্চেন আমরা দেখব ২-এর ৩-এর ১-এর কি কোশ্চেন রয়েছে? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? এবার আমরা এর অ্যান্সারটা দেখে নেব। তাহলে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত আমরা কি জানি? অ্যাঞ্জেল। তাহলে অ্যাঞ্জেল জলপ্রপাত হচ্ছে আমাদের পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। সেকেন্ড কোশ্চেন কি রয়েছে? হাইট শব্দের অর্থ কি? তাহলে ২-এর ৩-এর ২-এর দাগের কোশ্চেন রয়েছে হাইট শব্দের অর্থ কি? তাহলে আমরা এবার দেখে নেব ২-এর ৩-এর ২-এর দাগের কোশ্চেনের অ্যান্সার কি হবে? বৃষ্টি। তাহলে হাইট শব্দের অর্থ কি? বৃষ্টি। এবার আমরা চলে আসবো ২-এর ৩-এর দাগের ৩-এর কোশ্চেন। একই স্থানে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয়? তাহলে একই স্থানে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয়? এটা তো আমরা সবাই জানি। তো কতবার হবে? দিনে দিনে ২ বার জোয়ার ও ভাটা হয়। এবার আমরা চলে আসবো ২-এর ২-এর ৪-এর কোশ্চেন। কি রয়েছে? বজ্র পদার্থ কাকে বলে? তো বজ্র পদার্থ কাকে বলে এটা আমরা জেনে নেব। কিনা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহারের পর অব্যবহারযোগ্য যে আবর্জনা তৈরি হয় তাকে এক কথায় বলা হয় বজ্র পদার্থ। তাহলে কাকে বলা হয় বজ্র পদার্থ? আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহারের পর অব্যবহারযোগ্য যে আবর্জনা তৈরি হয় তাকে বলা হয় বজ্র পদার্থ। এবার আমরা চলে আসবো ২-এর ৩-এর ৫-এর কোশ্চেন। আসামে কালবৈশাখীর নাম কি? তাহলে আমরা এর কোশ্চেনের অ্যান্সারটা জেনে নেব। আসামের কালবৈশাখীর নাম বরদৈ ছিলা। তাহলে আসামে কালবৈশাখীর নাম বরদৈ ছিলা। এবার নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব ২-এর ৩-এর ৬-এ। ভারতের প্রবেশপথ বলা হয় কোন বন্দরকে? এটা তো তোমরা সবাই জানবে নিশ্চয়ই। কোন বন্দরকে বলা হয়? আমরা যেটা জানি মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশ পথ। এবার আমরা চলে আসবো ২-এর ৩-এর ৭-এর কোশ্চেন। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর। এরপর চলে আসবো ২-এর ৩-এর ৮-এর কোশ্চেন কি রয়েছে? বিএম বলতে কি বোঝো? তাহলে আমরা
2 এর 3 এর 8 এর কোশ্চেনের অ্যান্সার। তাহলে বিএম বলতে জরিপকারীদের জরিপ করা অঞ্চলে সাধারণত কোনো তীর চিহ্নযুক্ত স্তম্ভের উপর নির্দেশিত উচ্চতা চিহ্ন। তাহলে বিএম বলতে কি না, জরিপকারীদের জরিপ করা অঞ্চলে সাধারণত কোনো তীর চিহ্নযুক্ত স্তম্ভের উপর নির্দেশিত উচ্চতা চিহ্নকে বলা হয়। এবার আমরা চলে এসেছি 2 এর 4 এর দাগে কি করতে বলা হয়েছে। বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে দেখো। তাহলে আমরা একবার দেখে নেব বাম দিকে কি আছে, ডান দিকে কি আছে। বাম দিকের গুলো প্রথমে আমরা দেখে নেব। 2 এর 4 এর 1 এ কি রয়েছে, ইসরো। 2 এর 4 এর 2 এ কি রয়েছে, কান্ডালা। 2 এর 4 এর 3 এ রয়েছে শৈলতক্ষেপ বৃষ্টিপাত। 2 এর 4 এর 4 কি রয়েছে, ড্রামলিন। দিকে ডান দিকের গুলো একবার পড়ে নেব। একে রয়েছে হিমবাহের সঞ্চয় কার্যের সৃষ্ট ভূমিরূপ। দ্বিতীয়ত রয়েছে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। তৃতীয়ত রয়েছে ভারতের শুল্ক মুক্ত বন্দর। চতুর্থত কি রয়েছে, বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে এবার আমরা বাম দিক ডান দিক মিলিয়ে দেখব। তাহলে ইসরো হচ্ছে আমাদের কি, আমরা জানি ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। তাহলে 2 এর 4 এর 1 এর সঙ্গে আমরা ডান দিকে 2 এরটা মিলিয়ে দেব। তাহলে ইসরো কি হলো, ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। এবার চলে আসবো দ্বিতীয়তে, কান্ডালা। তাহলে কান্ডালা আমরা কি জানি, ভারতের শুল্ক মুক্ত বন্দর। তাহলে কান্ডালাকে বলা হয় ভারতের শুল্ক মুক্ত বন্দর। 2 এর 4 এর 3 এ কি রয়েছে, শৈলতক্ষেপ বৃষ্টিপাত। তাহলে শৈলতক্ষেপ বৃষ্টিপাত কোথায় হয়, বা শৈলতক্ষেপ বৃষ্টিপাত দেখা যায়, মানে কি বলে তাকে, বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে 2 এর 4 এর 3 এর কি হবে, বৃষ্টির ছায়া অঞ্চল, শৈলতক্ষেপ বৃষ্টিপাত। এবার 2 এর 4 এর 4 কি রয়েছে, ড্রামলিন। তাহলে ড্রামলিন কি হয়, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের নাম ড্রামলিন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে আরো বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে আমাদের আবার পরের ভিডিওতে।